আসসালামু আলাইকুম। আপনারা যারা বাইরে পড়াশোনার কথা চিন্তা করতেছেন, কাইন্ডলি বাংলাদেশ থেকে আসার টাইমে পড়াশোনার পাশাপাশি অন্য কিছু জিনিস নিয়ে আসবেন, যেটা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট আপনার বাইরের দেশে পড়াশোনা বা এখানে জীবনযাপন করার ক্ষেত্রে। এখন কোয়েশ্চেন হতে পারে, পড়াশোনার পাশাপাশি আমার কি নিয়ে আসতে হবে? টাকা পয়সা না, বেসিক কিছু ন্যূনতম কমন সেন্স নিয়ে কিন্তু আমাদের এখানে আসতে হবে। আপনার কালচার আছে, আপনার ধর্ম আছে, আপনার সবকিছু আছে, এটা মোটামুটি সবাই জানে এটা। আপনি আপনার কালচারকে সম্মান করবেন, অন্য মানুষের কালচারকে সম্মান করবেন না। সো এগুলো তো আসলে এখানকার মানুষজনগুলো কখনো মেনে নেবে না, তাই না? আমি আজকের একটা ঘটনা বলি। আমি হচ্ছে বাইরে থেকে আসতেছিলাম। আমি বর্তমানে ইটালিতে আছি। সো বাসের মধ্যে কয়েকজন বাংলাদেশি ছিল। আমি ওনাদের সাথে অবশ্য পরবর্তী কথা বলেছিলাম আর কি। ওনারা এত বেশি চিল্লাচিল্লি করতেছিল বাসের মধ্যে, বিশ্বাস করেন প্রত্যেকজন ইটালিয়ান ওনার দিকে তাকায় আছে। আমার পাশে একজন হচ্ছে তুর্কমেনিস্তানের একজন আমার ফ্রেন্ড ছিল, ও আমাদের সাথে সেম ইউনিভার্সিটিতে পড়ে আর কি। দেন ও আমাকে পরবর্তীতে বলতে লাগলো, ওরা কি তোরে চিনে, মানে কি হয়েছে, ওদের কোনো সমস্যা হয়েছে? আমি বললাম যে না, কোনো সমস্যা হয় না। সো উনি আরেকজন দেখলাম যে ফোনের মধ্যে একেবারে লাউড স্পিকার মধ্যে হচ্ছে ওয়াজ চালাই দিয়েছে, বড় বড় করে শুনতেছে। সো আমার কথাটা হচ্ছে, আপনি নিজের ধর্ম পালন করেন। আমি নিজেই আম রিয়েলি প্রাউড টু বি আ মুসলিম। সো এটা তো আপনি নিজে ইয়ারফোন দিয়ে পড়েন। আপনি তো যারা অন্য ধর্মের মানুষ আছে এখানে, তাদেরকে তো লাউড স্পিকার মধ্যে বাংলা কথা ওয়াজ শোনাইতে আপনি ওনাদেরকে তো মুসলিম বানাইতে পারবেন না, তাই না? সো এই জিনিসগুলো কিন্তু বাইরের দেশে অনেক বেশি ওরা কিন্তু নোটিস করে বিষয়গুলো আর কি। এজ এ রেজাল্ট কিন্তু আমাদের বাংলাদেশের যে কমিউনিটি গুলো আছে, আমাদের যে একটা রেসপেক্ট ছিল আগে, সেটা বর্তমানে অনেক নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে বাংলাদেশিদেরকে স্ক্যামার হিসাবে কিন্তু ওরা কাউন্ট করে। সো আসলে আপনারা যেভাবে আসেন না কেন বাইরের দেশে, অ্যাটলিস্ট এখানকার যে নিউ কালচার গুলা, এগুলাকে অ্যাডপ্ট করার মতো একটা মন মানসিকতা নিয়ে কিন্তু আমাদের এখানে আসতে হবে। সেকেন্ড যেটা বিষয়, সেটা হচ্ছে ওদের কালচারকে সম্মান করতে হবে। হ্যাঁ, আপনি মুসলিম হন, আপনি হিন্দু হন, আপনি খ্রিস্টান হন, এগুলো তো ম্যাটার করতেছে না, না? আমাদের ইসলাম তো কখনো শিখায় নাই যে অন্য ধর্মকে আমরা ছোট করব, অন্য ধর্মকে নিয়ে আমরা ঠাট্টা মশকারি করব। এগুলো তো হয় না আসলে। সো যারাই বাইরের দেশে আসবেন, আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই মন মানসিকতা নিয়ে আসবেন যেন আপনি বাইরের দেশের কালচারকে সম্মান করতে পারেন। অ্যাটলিস্ট এখানকার মানুষজনগুলার মোটামুটি 99.99% মানুষ হচ্ছে ছোট করে কথা বলে, অন্যজনের সুবিধা অসুবিধাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় আর কি। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনি যেভাবেই আসেন, যে দেশে যান আপনি, আমি ইউরোপে আছি, আমি ইউরোপের কথা বলতেছি না, আপনি মিডল ইস্টে থাকেন, আপনি হচ্ছে আফ্রিকাতে থাকেন, আপনি ইউরোপে থাকেন, আপনি ইউএসএ তে থাকেন, অথবা আপনি কানাডাতে থাকেন, কাইন্ডলি ওখানকার যেই কালচারটা আছে সেই কালচারটাকে একটু সম্মান করতে শিখতে হবে আমাদের।